রাজ্য রাজনীতিতে কিছু জায়গা দশকের পর দশক ধরে, বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ হয়ে থেকেছে। আমাদের রাজ্য রাজনীতির মানচিত্রে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই কেশপুর তেমনই একটা জায়গা। আমি রুমেলা আজ খোঁজ নেব সেই কেশপুরের, যেই কেশপুরের নাম শুনলে সন্ত্রাসের ভয়াবহতা এখনো স্মৃতিপটে ভেসে ওঠে। আমরা খোঁজ নেব সেই কেশপুরের যেখানে 2011-র পালা বদলের পর থেকে ছবিটা ক্রমশ বদলেছে, এমনটাই অনেকের মত। সেই কেশপুর আরো একটা বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে ঠিক কি ভাবছে? ঘাটাল লোকসভার অন্তর্গত এই কেশপুরবাসীর চাওয়া পাওয়া কি রয়েছে? কি ভেবে তারা ভোট বাক্সে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন? আসুন ঘুরে দেখি আজকে আমাদের হটস্পট কেশপুর। ল্যাটেরাইট মৃত্তিকার কেশপুর। এই কেশপুর বামেদের দুর্গ ছিল একসময়। বামেদের দখলে থাকা কেশপুর পাখির চোখ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 1998 সাল থেকেই এই কেশপুর দখলে রাখার নিরন্তর চেষ্টা ছিল তৃণমূলের। আপনারা জানেন যে 1982 থেকে 2011 পর্যন্ত টানা 7 বার এখানে জয় পেয়েছিল বামেরা। 2011 সালে যখন রাজ্যে পালা বদল হলো, তৃণমূল সরকার ক্ষমতায় এলো, তখনও তারা এই কেশপুর দখল করতে পারেন। কিন্তু তারপর ছবিটা বদলে যায়। 2016, 2021 পরপর দুবার এখান থেকে তৃণমূলের হয়ে জয়লাভ করেন শিউলি সাহা। এই শিউলি সাহা জয়লাভ করার পর আমরা গত বিধানসভা নির্বাচনে দেখলাম বামেদের থেকে শিউলি সাহার ব্যবধান অনেক বেড়ে যায় এবং বামেরা আর দ্বিতীয় স্থানও হোল্ড করে থাকে না। সেই জায়গায় চলে আসে বিজেপি। এই কেশপুর বিধানসভায় মানুষের দাবি দাওয়া তো অনেক কিছু রয়েছে। বিজেপি সেকেন্ড পজিশনে ছিল আর কি গত বিধানসভা ভোটে। এবার কি মনে হয়? এবারে আমরা কেশপুর বিধানসভা থেকে আমরা জয়যুক্ত হবো। আমরা বিজেপির বিধানসভা, মানে আমাদের যে বিধানসভা আছে, এবারে বিধানসভাতে আমাদের বিজেপির বিধায়ক যাবে। বাম আমলে যে সন্ত্রাস ছিল সেই ছবিটা তো নাকি বদলেছে। এখন তো কেশপুরবাসীর বাক স্বাধীনতা রয়েছে, তাদের সার্বিক স্বাধীনতা রয়েছে নাকি? বাম আমলকেও ছাপিয়ে গেছে। 2011 সালের আগে সিপিএম পার্টি ছিল, তার থেকেও বেশি সন্ত্রাস করছে কেশপুরে তৃণমূলের হারমাদরা। আজকের ডেটে দাঁড়িয়ে আপনাকে বলি, 2026-এ 2024, 2023 পঞ্চায়েত নির্বাচনে আমরা সমস্ত পঞ্চায়েত আমাদের পেয়েছি। আমি এই নীতিতে বিশ্বাস করি, যে যার রাজনীতির এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবে, মানুষ ঠিক করবে কাকে ভোট দিবে। কেশপুরে সেই জন্য শান্তি আছে, উন্নয়ন আছে, প্রগতি আছে এবং প্রতিটি মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। বিরোধী পক্ষরা মানে তারা বলছে যে বাম আমলে যে সন্ত্রাস ছিল এখন নাকি সন্ত্রাসটা আরো বেশি। অবশ্যই ভয়ঙ্কর। বাম আমলের সন্ত্রাস ছিল, এটা কে বলেছে? বাম আমলের সন্ত্রাস তৈরি করা হয়েছে বিভিন্ন সময় নাকি বাক স্বাধীনতা ছিল না। না, এটা ভুল কথা। গরিব সাধারণ প্রান্তিক মানুষ আমাদের পার্টিতে আছে। অর্থনৈতিকভাবে আমরা অতটা হেঁটে উঠতে পারছি না, সেই জন্যই এখন মনে হচ্ছে আপনাদের কেশপুর হয়তো মমতা ব্যানার্জি শেষপুর করেছিলেন, কিন্তু কেশপুরের বাংলা বাঁচাও যাত্রা প্রমাণ করেছি। অন্যান্য বিভিন্ন আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি, প্রতিনিয়ত আমরা মানুষের সঙ্গে আছি। বিজেপি বলছে বামেদের থেকে বেশি সন্ত্রাস করছে তৃণমূল। 98 সালের যে সমস্ত সন্ত্রাস আমরা সাধারণ মানুষ হিসাবে উপভোগ করেছি, তাতে বেরোনোর পর মনে হতো যে বাড়ি ফিরবো কি না, বাড়ির লোক পথ চেয়ে বসে থাকতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে কেশপুরে সেই ধরনের কোনো রকম ঘটনা ঘটেওনি। মানুষ নির্ভয়ে দিবারাত্রি ঘুরে বেড়ায় স্বস্বাধীনতায়। যারা এই ধরনের কথা বলছে তারা হয়তো তাদের চিন্তাভাবনা অন্য প্রকৃতির থাকতে পারে, সরকার বিরোধী চিন্তাভাবনা থাকতে পারে। আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা স্বস্বাধীনতায় রয়েছি এবং নির্বিঘ্নে। এই বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে শিউলি সাহাকে নিয়েও নানা রকম অভাব অভিযোগ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। শিউলি সাহাকে কেউ কেউ চাইছেন না, এখানকার ভূমিপুত্রকেই তারা চাইছেন। এবারে
বাংলার মানুষ এবং পুরো কেশপুরের যারা মানুষ আছে তারা মানে লোকাল লিডার চাইছে, মানে ক্যান্ডিডেট চাইছে, ভূমিপুত্র চাইছে। আর শিউলি সাহা সেই হলদিয়া থেকে আসছে, ওদের দলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব। ওদের এক দল চাইছে শিউলি সাহা টিকিট না পাক এবং এক দল চাইছে শিউলি সাহা, ওদের অন্তর্দ্বন্দ্বই ওদেরকে হারাবে। 2016-এ তৃণমূল কংগ্রেসের যে জয়ের ব্যবধান ছিল প্রায় লক্ষাধিক, সেটা 2021-এ আমরা দেখেছি ব্যবধানটা অনেক কমেছে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি বিধানসভা নির্বাচনের আগে ভূমিপুত্র চাই পোস্টার পড়ছে, কেন? এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনারা দেখেছেন, কোথায় দেখেছেন, কে দিয়েছে, কি করেছে, এটা তার নিজস্ব। দেখুন, কেশপুরের মানুষের ন্যূনতম যে দাবি দাওয়াগুলো সেগুলোই আমরা শুনছি। তারা কি ভাবছেন? এখানে যারা মহিলারা রয়েছেন একটু তাদের কথাও শুনবো। দিদি ভাই, এই যে একটা নির্বাচন আসছে, একটা ভোট আসছে, তার আগে তো অনেক কিছু সুযোগ সুবিধা সরকারের আছে, সেগুলো পেয়েছেন ঠিক করে? কিছুই পাচ্ছি না। দেখুন না, বাড়িটা ভেঙে চুরমার করে দিয়েছিল। অনেক কষ্ট করে ক্ষেত মজুরে খেটে খেয়ে বাড়িটা বাগানা হয়েছে। ওনারা কোনো রকম কোনো দিক থেকে সহযোগিতা করেনি। আপনারা শরীর দেখেই বুঝতে পারবেন যে ওনারা কিভাবে আমাকে রেখেছে আর আমি কিভাবে আছি। আপনারা কি চাইছেন এবার? কি আর চাই, আমাদের ঘর বাড়ি কিছু দিচ্ছে না। আর ওই 1,20,000 কি হবে, মাটির নিচেই পোতা হয়ে রয়ে যাচ্ছে। কি কি দাবি দাওয়া এখনো পর্যন্ত পূরণ হয়েছে এই গত 5 বছরে? এখনো কি বাকি থেকে গেল? না, এখনো কিছু বাকি নেই। তো রাস্তাঘাট, লাইট, এইসব পরিষেবা মোটামুটি ভালোই হয়েছে। খারাপ উন্নয়ন হয়নি, ভালো উন্নয়নই হয়েছে এই সরকার আসার থেকে। এই যে প্রকল্প যেগুলো রয়েছে, যে ভাতাগুলো রয়েছে, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথী, এগুলো সুযোগ সুবিধা পান? হ্যাঁ পাই। হ্যাঁ, আমি ভাতা পাই। আমার স্ত্রী প্রতিবন্ধী, ক্যান্সার হয়ে পাটা কেটে দিল, সে একটা প্রতিবন্ধী পায় মাসে 1000। আচ্ছা, এগুলো পাই। আচ্ছা। আর এই রেশন তো ফ্রি পাই, এই সবগুলো পাচ্ছি। তার মানে এই পরিষেবায় আপনারা খুশি? হ্যাঁ, খুশি। দিদি, একটা তো ভোট আসছে, সরকারের তো অনেকগুলো সুযোগ সুবিধা মেয়েদের জন্য। গত বছর হয়েছিল বাংলা নিজের মেয়েকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলা নিজের মেয়েকেই চায়। এই যে বাংলার মা মেয়েরা কতটা খুশি? খুশি হয়েছে অনেক কিছুতেই, সব কিছুই দেওয়া হচ্ছে। রাস্তাঘাট, আলো, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, সবই হচ্ছে, রূপশ্রী। কেশপুর বিধানসভায় শহুরে ভোট নেই, রয়েছে শুধুই গ্রামীণ ভোট। এখানকার মানুষের মূল জীবিকা চাষবাস। এরই মাঝে কেশপুর স্বপ্ন দেখে উন্নয়নের। কাজ হয়েছে অনেক, জল পৌঁছেছে বাড়ি বাড়ি, আলো পৌঁছেছে, রাস্তা হয়েছে। কেউ কেউ বলছেন সরকার ভালো কাজ করেছে, আবার কারোর মনে আরো একটু হলে ভালো হতো, এই আক্ষেপটাও থেকে গিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে কেশপুর ঠিক কি ভেবে ভোট দেবে, ভোট বাক্সে তাদের কোন ভাবনার প্রতিফলন দেখা যাবে, তার উত্তর লুকোনো সময়ের গর্ভেই। দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত, একেবারে আমার পিছনে দেখা যাচ্ছে সেই কাটা তার। সীমান্তের মানুষজন কতটা ভালো রয়েছেন, কি বলছেন তারা, বিএসএফ এর কড়াকড়ি কতটা রয়েছে, কারণ বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি তাতে সীমান্তবর্তী অর্থাৎ কাটাতারের ওপারে কিন্তু যথেষ্ট অস্থিরতা তৈরি হয়েছে। সেখানে জামাতের উত্থান, এবং এই উত্থানের প্রভাব কতটা এপারে পড়ছে, কতটা খুশি তারা, কতটা অখুশি, কতটা আতঙ্কিত, সব জানার চেষ্টা করব আজকের হটস্পট হিলি সীমান্ত। সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতির জেরে নিরাপত্তা আরো জোরদার করেছে বিএসএফ। ফলে প্রতিদিনের চলাচল, কৃষিকাজ, এমনকি স্বাভাবিক জীবনযাপনেও কিছুটা বদল এসেছে।
একেবারে কাঁটাতারের এপারে আপনাদের বাড়ি, ওপারে কি চাষবাসের জমি আছে? আছে। চাষ করতে যেতে হয় তো তাহলে? কোনো সমস্যা বিএসএফ? সমস্যা মানে ওদের একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে যেতে হয়। আবার অনেক টাইমে ক্যাম্প থেকে সাহেব আসে, বলে যে মানে চেক ফেক করার পরে আমাদেরকে ইয়ে করে। আবার মানে দরকার হলে বলে যে 8টার পরে, কিংবা আমাদের হয়তো রোদের সময়, সেটা আমাদের সকাল করতে হবে, সেটা দেখা গেল মানে 8টা, 7:30 এরকম একটা টাইম দিয়ে দেয়। এতে আমাদের সমস্যা পড়ে। বলছি যে ওপারে বাংলাদেশের যে পট পরিবর্তন, এই যে জামাতের যে এখন ওখানে জয়লাভ বা যেভাবে জামাতের সেখানে একটা বারবারন্ত, এপারে কোনো প্রভাব পড়ছে, কোনো আতঙ্ক কাজ করে? আতঙ্ক তো আছে, আতঙ্ক কখন যে হুট করে আসবে বলা যাবে না। ওমার তো নির্দেশন নাই, মানে কখন আসবে, মানে খোলা আছে তো, মানে কখন আসবে ওটা বলা যাবে না। এই নিরাপত্তাহীনতায় যে ভুগছেন, নিরাপত্তা এমনি বিএসএফ দেয় এখানে? বিএসএফ আছে, ঘুরে ফিরা করে, ওই সময়তে থাকে, সময়তে মনে করেন এদিক ওদিক যাওয়া যাই করে। আর এই যে ধরুন ওপারে তো আপনাদের নিশ্চয়ই আত্মীয় ছিল বা আছে কিনা এখন জানি না, তাদের সঙ্গে এখন যোগাযোগ? না, কোনো এখন বাংলাদেশের লোকের সাথে কোনো কথাবার্তা না, যোগাযোগ আর ভয় থেকে এই যোগাযোগটা? ভয়ে মানে যোগাযোগ আর না। বাড়ি এপারে তো কাঁটাতারের, কিন্তু ওপারে জমি আছে, মা আছে, ভাই আছে। মা ভাই ওপারে? হ্যাঁ, মা ভাই স্ত্রী, 2 সন্তান আছে, আচ্ছা। ওরা ওখানেই থাকে। এবার আমরা যে ওপারে কোনো ফসল করব, সে ফসলের কোনো নিশ্চয়তা নেই যে আমরা ফসলটা করে বিএসএফ হয়তো যখন একটু সমস্যা হচ্ছে, বিএসএফ তখন 2-4 দিন থাকছে, তারপরে দেখা যাচ্ছে যে আবার 7 দিন 10 দিন বিএসএফ নেই। তো সেই ক্ষেত্রে তো আমরা অনেকটাই নিরাপত্তাহীন। এমনি আসেন রাউন্ডে? হ্যাঁ, রাউন্ডে এসে তো ওরা ওদের ডিউটিটাই শুধু করে, এবং মানে আপনাদের সমস্যার কথা শুনে আপনাদের পাশে থাকে না, শুধু ওরা মানে আমাদের বর্ডারের লোককেই শুধু কড়াকড়ি করে, বাকিতে কিছু কড়াকড়ি নেই। এখানে সমস্যা সারা জীবন থাকবে। কেন? বর্ডার সীমান্ত কোথায় আর ডিউটি করছে, কোথায় আসে। এখানে তো জামাতি বলেন, যেগুলাই বলেন, সমস্যা হবেই। আমাদের যদি বিএসএফ যদি 0 পয়েন্টে ডিউটি করতো, তার মধ্যে কোনো টেনশন থাকতো না। বর্ডার কোথায় 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে এসে ডিউটি করছে, তাহলে তো ওইদিকার লোক তো সুযোগ পাবে। হঠাৎ আত্মীয়র মতো বেড়াতে যায় বিএসএফেরা, হঠাৎ কোনো সময় যখন চাপ পড়ে তখন পোস্ট করে বসে থাকিছে, আর যখন চাপ শেষ তখন আর নাই। এখানে পোস্ট, ওখানে পোস্ট, ওগুলো আর নাই, সব হাওয়া। এটা যদি 0 পয়েন্টে থাকতো, তাহলে আমাদের গ্রামের লোকের কোনো অসুবিধা হতো না। এই একমাত্র বিএসএফ দূরে সরে আসার জন্য আমাদের সমস্যাটা। পাশাপাশি বাড়ি সব? বিকেলবেলা একটা আড্ডা নাকি? হ্যাঁ, উঠে একটা গল্প আড্ডা। আচ্ছা, এই যে সীমান্ত একেবারে কাঁটাতারের এপারেই আপনাদের বাড়ি, প্রত্যেকেরই বাড়ি, তো সীমান্তের ওপারে তো কড়াকড়ি রয়েছে, এপারেও কড়াকড়ি রয়েছে, তো সন্ধ্যের পর কি রাস্তাঘাটে বেরোতে কোনো ভয় বা কোনো সমস্যার মুখোমুখি হন? না ভয় কাজ করে, আতঙ্ক থাকে? এমনি তো বর্ডার এলাকায় একটু ভয় থাকবে, তারপরে এমনি সেটা কোনো অসুবিধা হয় না। সন্ধ্যের পর বেরোন রাস্তাঘাটে? হ্যাঁ, বেরোই, কোনো অসুবিধা হয় না। হাটে বাজার যেতে কোনো অসুবিধা হওয়া? না, আমাদের এখানে অসুবিধা হয় না, নিরাপত্তা আছে সেইটুকু। আর এমনি কোনো অসুবিধা ফেস করে না? সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পান? হ্যাঁ, পাই। রাজনৈতিক নেতারা কি আসা যাতায়াত করে, মানে জনপ্রতিনিধিরা আসেন এখানে? না, তেমন আসে সমস্যার কথা জানে না, জানতে চায় না, আসে না। ভোট নেওয়ার জন্য আসে, কিন্তু এমনিতে এখনো কেউ আসে না। কাঁটাতারের এপারেই তো থাকা হয়, ওপারে কেউ আছে আত্মীয় স্বজন আমাদের? না, এমনি এখানে কড়াকড়ি কিরকম, রাত্রিবেলা বেরোনো যায়? না, ওরকম মানে কড়াকড়ি বলতে খুবই কড়াকড়ি আছে এখানে, মানে বের হওয়া যায় না অতটা। 8টার মানে পরে কোনো লেডিস ফিমেল ওই পার যেতে মানে যাওয়া হবে না। সকাল দিকে যেতে দেয় না? হ্যাঁ, যেতে দেয়, কিন্তু আইডি প্রুফ জমা নেবে। কাঁটাতারে অনুপ্রবেশ হচ্ছে বা একটা হওয়ার আশঙ্কা রয়েছে, কোনো এরকম ভয় পাও, আতঙ্ক? না, এখানে সেফ আছে এরকম। হ্যাঁ, সেরকম কোনো ভয় না, সেরকম কোনো না। রাজ্য সরকারের প্রকল্পের সুযোগ সুবিধা পান আপনারা? হ্যাঁ, সেগুলো এখানে পাওয়া যায়? হ্যাঁ। রাজনৈতিক নেতারা আসে? না,
এই জায়গায় যাই হোক মানে এখানে খুব সেফলি আর কি থাকি আমরা। হ্যাঁ, মানে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। হিলি সীমান্ত ভারত বাংলাদেশ বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ দরজা। প্রতিদিন এখান দিয়ে খাদ্যশস্য, পেঁয়াজ, ফল একাধিক পণ্যের আমদানি রপ্তানি হয়। ফলে এই সীমান্তের কার্যক্রমে সামান্য ব্যাঘাতও সরাসরি প্রভাব ফেলে দুই দেশের বাজারে। সাম্প্রতিক যে পরিস্থিতি, এক্ষেত্রে ব্যবসায় কতটা প্রভাব পড়ছে বা পড়তে পারে, কোনো আশঙ্কা করছে? বাংলাদেশে যে এই সরকার আসাতে আমরা মানে এক্সপোর্টের দিক থেকে আমরা নিজেরাও খুব মানে ব্যবসাটা ভালো হবে বলে ভাবছি আর কি, এবং ভালো মানে হচ্ছেও। এখন যা বিল আমাদের যেভাবে আসছে সেটাও চলে আসছে, এবং ব্যাংকের দিক থেকেও আমরা খুব এখন আর অসুবিধা মনে হচ্ছে না আমাদের। সীমান্তে যে কড়াকড়ি রয়েছে বিএসএফ এর এবং ওপারের যে পরিস্থিতি, সব মিলিয়ে কি মনে হচ্ছে ব্যবসায় কি রকম প্রভাব? ব্যবসা আগের থেকে অনেক ভালো হচ্ছে, আর ওদিকেও ভালো হয়ে গেছে, এদিকেও ভালো হয়ে গেছে। মানে আমাদের এক্সপোর্টটা আগের তুলনায় অনেকটা বেড়েছে। আগে 100 গাড়ি হতো, এখন সেটাকে 180 190 গাড়ি বেরিয়েছে। পুরোপুরি এই পরিবর্তনটা কত, মানে মাঝখানে তো অনেকটাই বন্ধ ছিল, মানে যেহেতু ওপারে একটা মানে অস্থির পরিস্থিতি ছিল, এই পরিস্থিতি স্বাভাবিক হলো? এটা সরকার আসার পরে আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশে ইম্পোর্ট অ্যাসোসিয়েশন আছে তারা প্রচণ্ডভাবে আমাদেরকে হেল্প করছে এক্সপোর্ট করার জন্য, এবং ওরা হেল্প করার জন্যই আমরা এক্সপোর্টটা বাড়াতে পেরেছি। আর এইটা আগামী দিনে হয়তো আরও বাড়বে। মানে এখন এই মুহূর্তে কোনো সমস্যা নেই? না, এইভাবে এখন কোনো সমস্যাই নেই। সীমান্ত মানে শুধু কাঁটাতারের বেড়া নয়, সীমান্ত মানে হাজার হাজার মানুষের আবেগ, অনিশ্চয়তা এবং লড়াই, প্রতিদিনের সংগ্রাম। একদিকে যখন ওপারে জামাত ফ্যাক্টর, রাজনৈতিক অস্থিরতা রয়েছে, ঠিক তেমনি এপারে থাকা মানুষজনের ওপারে নিজের জমির অধিকার টিকিয়ে রাখার সংগ্রাম। আর এই দুয়ের মিশেলেই কিন্তু হিলির মানুষরা, হিলি সীমান্তের মানুষরা, তারা বলছেন, তারা চাইছেন যে এপারে যারা রয়েছেন তাদের মধ্যে শান্তি এবং নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, এটুকুই তাদের প্রার্থনা।